স্বামী ও সন্তান নিয়ে বেঁচে থাকার করুণ আর্জি গৃহবধূর মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের ২৮ বছর বয়সী অনিমেষ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত। স্ত্রী এবং ১.৫ বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন, কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে। স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা, পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি। অস্বাভাবিকভাবে অনিমেষের জন্ম থেকেই কিডনি কার্যহীন। পরিবার সূত্রে জানা যায় অনিমেষকে বাঁচাতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন, না হলে হয়তো মারা যাবে তরতাজা যুবক। পারিবারিক অবস্থা শোচনীয়, কোথা থেকে আসবে এত টাকা? এদিকে অনিমেষ না থাকলে স্ত্রী সন্তানই বা কোথায় যাবে? পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনো দরকার প্রচুর অর্থ। তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করেছেন। প্রত্যেকের সামান্য কিছু সাহায্যে হয়তো বেঁচে যাবে একটি পরিবার। ও সকলের কাছে বিনতি অনুরোধ, টাকা না দিতে পারেন অর্থাৎ অর্থ দিতে না পারলেও ভিডিওটি একটি শেয়ার করুন, যাতে কোনো সহৃদয় ব্যক্তির কাছে ভিডিও পৌঁছায় এবং অনিমেষ সাহায্য পায়। স্ক্রিনে দেওয়া ফোন নম্বর, প্রত্যেকের কাছে সাহায্যের অনুরোধ করছি। কাতর আর্জি অসহায় অনিমেষের। ব্যুরো রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। কতদিন ধরে দিয়ে কি বলছেন ডাক্তার? ডাক্তার বলেছে যে কিডনি পাওয়া গেলে ও আবার ঠিক হয়ে যাবে আগের মতো। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের এখন কিচ্ছু নেই। আর এখন চাইছি সবাই মিলে যদি একটু ওকে বাঁচানো যায়। মোটামুটি কত টাকা মতো খরচা? তাও ২০ লাখের মতো লেগে যাবে বলেছে। দিয়ে কি বলতে চাইছো সবাইকে? এখন সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এখন একটু সাহায্য করো, আমার স্বামী যাতে বাঁচে, আমি যেন আমার স্বামীকে নিয়ে বাঁচতে পারি। আমার ছোট একটা সন্তান আছে, আমরা এখন বাঁচতে চাইছি, সবাই একটু আমাদের পাশে দাঁড়ায়। এটা কোন জায়গা? মহেশডাঙ্গা ক্যাম্প। কি নাম? অনিমেষ বিশ্বাস। কত বয়স হতে পারে? এই ২৮ বছর বয়স। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার স্বামী আর আমার ছোট একটা ছেলে আছে, মা বাবা দাদা শ্বশুর শাশুড়ি। শ্বশুরমশাই কি করেন? শ্বশুর মাসে ঘুগনি বিক্রি করে। আর স্বামী কি করতো? স্বামী হোটেলে আগে রান্নার কাজ করতো, এখন আর কিছু করতে পারছে না। ছেলেটার বয়স কত? ১.৫ বছর বয়স। তারপরে বাড়াবাড়ি হয়ে গেছে, বলছে ইমার্জেন্সি ভর্তি হয়ে যাও। তারপরে আমি ভর্তি হইনি, আমি ব্যাঙ্গালোর গেলাম। ব্যাঙ্গালোর গিয়ে ডাক্তার ডাইরেক্ট বলে দিল তোমার কিডনি খারাপ। দিয়ে এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা বলতে এই যে ডায়ালিসিস চলছে, গলায় চ্যালেঞ্জ করা আছে, আজকে হাতে চ্যালেঞ্জ করার কথা। দিয়ে মোটামুটি কত টাকার মতো খরচা আছে? ডাক্তার ওখান থেকে বলছে এখন একটাই তোমার রাস্তা, সেটা হচ্ছে কিডনি ট্রান্সফার করতে হবে, তাছাড়া কোনো তোমার রাস্তা নেই। এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম রয়েছে যে একবারে ২ লাখ ৩০ লাখ টাকা খরচা করা? আমার কাছে যা টাকা দিল সব খরচা হয়ে গেছে। কি চাইছো? আমি চাই কাউকে আমাকে হেল্প করুক, কেউ নাম কি? অনিমেষ বিশ্বাস।